চলো আজ তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে চলি। তো সকাল সকাল আমরা আমাদের গাড়ি নিয়ে রওনা দিয়ে নিলাম। এখন বাজছে সকাল 9:30টার মতো। আর আমাদের ড্রাইভার দাদা গাড়ি ড্রাইভ করছে, পাশে বসে আছে আমার বর। আর পেছনের সিটে ছিলাম আমি, মাম্মাম আর আমার শাশুড়ি মা। আর মাম্মার মুখটা দেখো কীরকম করে আছে, কেননা ও সামনের সিটে বসবে আর সেটা আমরা করতে দিইনি, এই জন্য ওর রাগ। তো যাই হোক, আমরা তো বেরিয়ে পড়লাম। আর এখন আমরা রানীগঞ্জ হয়ে, এটা হচ্ছে মেজিয়া ঘাট, এইটা আমরা ক্রস করছি। আর আজ চললাম বাঁকুড়া। কেন যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা জানতে চাইবে। বাঁকুড়াতে আমার মাসি শাশুড়ি থাকে, তো তাদের ঘরেই আজকে আমাদের যাওয়ার প্রোগ্রাম হয়েছে। কেননা মাসি শাশুড়ির দুই ছেলে, মানে আমার দুই ভাসুর, তো দুই ভাসুরকে আমি বড়দা আর ছোটদা বলি। তো বড়দার মেয়ে হয়েছে, তো সেই হিসাবে আমরা কিন্তু দেখতে যেতে পারিনি, ওর মুখে ভাতেও আমাদের যাওয়া হয়নি। তো তাই আমরা আজকে ঠিক করলাম যে আমরা পুচকুটাকে দেখে আসব। তো তাও ওর মুখে ভাত প্রায় 1 মাস হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ওকে দেখতে যেতে একটু দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু না যাওয়া হলাম না। তো আমরা বেরিয়ে পড়েছি 4জন। আর শ্বশুরমশাই আজকে এলেন না, শ্বশুরমশাই শরীরটা একটু খারাপ, তাই জন্য আমরা 4জনই বেরিয়ে পড়লাম। তো এদিকে আমরা চলে এসেছি, দেখো কি সুন্দর রাস্তা। আর এটা হলো অঁদা, এটা অনেকেই তোমরা চিনবে বাঁকুড়ার কাছে। তো এখানে এক মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে নিচ্ছি মাসিমুনির ঘরের জন্য। তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে আর একটু এগিয়ে গেলে কিন্তু মাসিমুনিদের ঘর। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যায়। আর দেখো গ্রামের কি সুন্দর সরু সরু মাটির রাস্তা, আর সুন্দর সুন্দর মাটির ঘর, কি সুন্দর লাগে তাই না? আমার তো গ্রাম খুবই ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। তো এদিকে আমরা চলে এসেছি, আর একটুখানি গিয়েই আমরা গাড়িটা পার্ক করে দেব, আর তারপরেই চলে যাব মাসিমণিদের ঘরে। তো যে পুচকুকে দেখার জন্য আমরা আসানসোল থেকে বাঁকুড়া এলাম, তো সেই পুচকুকে তোমাদের সাথে নিশ্চয়ই পরিচয় করাবো। আর কিছুক্ষণের অপেক্ষা, এই দেখো প্রায় প্রায় আমরা এসে পৌঁছেই গেলাম। এরপরে আমরা গাড়িটা পার্ক করে নিই, আর চলো তাহলে এবার মাসিমুদের ঘরে যাওয়া যাক। এই দেখো আমরা ঘরে এসে কিন্তু পুচকুকে নিয়ে মেতে উঠেছি। এই হলো আমাদের সেই পুচকু সোনা, ওর নাম হলো ঐশী। 1 মাস আগেই কিন্তু ওর মুখে ভাত হয়ে গেল। তো এই পুচকুকে দেখার জন্যই আমাদের এত দূর থেকে ছুটে আসা। তো আমরা পুচকুকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এদিকে আমার মাসিমণি, মানে মাসি শাশুড়ি, আমার বরের সাথে গল্প করছিল। আরও বাকি সবাই যে যার নিজের কাজে ব্যস্ত ছিল, কেননা আমরা এতদিন পরে গেছি। তো তারা কি করবে আর কি করবে না, তো সেই সব নিয়েই সবাই খুব ব্যস্ততার মধ্যে ছিল। তো এদিকে আমরা কিন্তু চলে এসেছি একদম লাঞ্চে। আর মাঝে অনেকটা সময় আর ভিডিও করা হয়ে ওঠেনি, কেননা এতদিন পরে আসা, বুঝতেই পারছো, অনেক গল্প, অনেক আড্ডা, এই সব করতে করতেই টাইম চলে গেল। আর খাওয়া দাওয়ার মেনু কিন্তু প্রচুর ছিল। তো খাওয়া দাওয়ার পরে দেখো মাসিমদের ঘরের সামনের এই জায়গাটা কি সুন্দর, কি অপূর্ব তাই না? আমাদের শহরে এরকম সবুজ কোথায় আর দেখতে পাই আমরা। তো গ্রামে এসে কিন্তু সত্যি মন খুব ভালো হয়ে যায়, মন ভরে যায়। তো এখানে আজকের ওয়েদারটাও খুব সুন্দর আর দারুণ লাগছিল। তো আমরা কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়ব। তো যতক্ষণ আছে ততক্ষণ একটুখানি গল্প করে নিই সবার সাথে। আর এই দেখো আমাদের বেরোবার সময়ও হয়ে এলো, এখন বাজছে প্রায় 3:30। আমরা এবার বেরোচ্ছি। আর এই দেখো দুই পুচকু, এক হলো ঐশী আর ওই পেছনে হচ্ছে রাজীব। রাজীব হলো ছোটদার ছেলে আর ঐশী হলো বড়দার মেয়ে। আর দুই বৌদি আমার, আর এদিকে দেখো ছোটদা বড়দা দুজনে। তো সবাইকে দেখিয়ে দিলাম। এবার চলো সবাইকে টাটা করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ঘরের উদ্দেশ্যে। আজকের একটা বেলা সত্যি করে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, খুব ভালো লাগলো এখানে এসে। অনেক দিন পরে আসা হলো, তো তো সত্যি করেই খুব ভালো লাগলো। তো এদিকে আমরা বেরিয়ে পড়লাম। এখনও পর্যন্ত ওয়েদার বেশ ভালো, কিন্তু দেখা যাক রাস্তায় যেতে যেতে আর কি কি হয়। তো দেখো সুন্দর রাস্তা, চারদিকেই কিন্তু গাছপালা ঘেরা।
আর দেখো বলতে বলতেই কিন্তু চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। আর বেশ ভালোই লাগে লং ড্রাইভে সাথে এরকম বৃষ্টি, সত্যি করেই জমে যায়, তাই না? তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমাদের কিন্তু পারিবারিক ভিডিও, আশা করি তোমাদের খারাপ লাগবে না। তো এদিকে দেখো আবার কিছুক্ষণ পরে বৃষ্টি থেমেও গেল, আকাশ এখন পরিষ্কার। আর আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আসানসোলে ঢুকে পড়ব। আর আসানসোলে ঢোকার আগেই যেহেতু এখন বিকেল হয়ে গেছে, তো একটু খিদেও পেয়ে গেছে। তো ভাবছি রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে কিছু চা, স্ন্যাক্স এইসব কিছু খেয়ে নেব। আর আমাদের তো রানীগঞ্জ বা বাঁকুড়া বা দুর্গাপুর এইসব দিক থেকে আসানসোলে ফেরার সময় একটাই জায়গা আছে, যেটা হচ্ছে ফেমাস জায়গা, যেখানে আমার মনে হয় সবাই এসে একবার দাঁড়ায়। আর আমার অনেক ভিডিওতেই তোমরা সেই জায়গাটা দেখেছো। তো সেটা হলো জেকে নগর, জেকে নগরের ওই ধাবাটা। তো এখানে আমরা চলে এলাম আর নিয়ে বসে পড়লাম পকোড়া আর চা। তো একটুখানি চা পকোড়া আমরা খেয়ে নিই, আর তারপরে আবার আমরা রওনা দেব ঘরের উদ্দেশ্যে। তো আজকের দিনটা কিন্তু আমরা সত্যি করে খুব সুন্দরভাবে কাটালাম। আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে আসি, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।